ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো আজকে সন্ধেবেলা ফেটিয়ে নিলাম একটা ম্যাগির রেসিপি। ম্যাগি সবাই জেনারেলি এরকম সেদ্ধ করেই খায়, সবাই জানো, কোনো ব্যাপার নেই, নতুন কিছু নয়। এই তা একটু চাউমিনের মতো করে বানাই, যাতে আমার মেয়ে খুব ভালোবাসে এটা খেতে। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা একটু ভুজিয়া করে নেব। দেখো ডিমটা একটু ভুজিয়া করে নিলে নাড়াচাড়া করে একটু একটু জাস্ট একটু লাম মতো হয়ে যাবে, একটু ভালো করে একটু ফ্রাই করে নিলাম। ননস্টিকেই ভালো হয় এটা। অল্প লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম মোটামুটি। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি, আর নামিয়ে নেব। নামিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়, যাতে বেশ সরসরে ব্যাপারটা থাকে। এবারে ডিমটা ওই ম্যাগির মধ্যেই ঢেলে দেব, কারণ মিক্স করতে সুবিধা হবে, তাই ডিমটা ম্যাগির মধ্যেই ঢেলে দেবো, সেদ্ধ ম্যাগিটার ওপরেই। তারপরে আবার কড়াইটাতে একটু দিয়ে দেব তেল। দেখো কড়াইটায় দিয়ে দিলাম একটু তেল। তেল দিয়ে এবারে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম আগে থেকে একটু কেটে রেখেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। একটু আলু, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, একটু লবণ দিয়ে দিলাম যাতে না ছিটকায়, ভীষণ তো ছিটকায়, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু কম ছেটে কিন্তু একটু কম ছেটে আর কি। একটু ফুলকপিগুলো একটু, এখন শীতকালে ফুলকপিটা দিলে ভালো লাগে। ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম তেলের ওপরে, তারপরে আলু দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। আলু ফুলকপিটা দেখো একটু আলুগুলো সব দিয়ে দিলাম। একটু আলু দিলে না চাউমিনটা একটু টেস্ট হয়, মানে আমরা তো একটু খাই ঘরোয়া যে চাউমিন ছোটোর থেকে খেয়ে এসেছি, মারা যেরকম করতো আগে চাউমিনে, একটু আলু, ফুলকপি, শীতের ফুলকপি সব কিছু দিয়ে, মটরশুঁটি, তারপরে পেঁয়াজ, এসব সব দিয়ে, লঙ্কা সব দিয়ে শীতকালে যেরকম চাউমিন আমরা খেয়ে থাকি। এখন তো তাও সেরকমভাবে মটরশুঁটি ওঠেনি, এখন ফ্রোজেন মটরশুঁটি। ওই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। দেখো একটু নাড়াচাড়া করলে দেখবে আস্তে আস্তে মজে আসছে। একটু ঢেকে দিলাম যাতে চট করে একটু ফুলকপিটা আর আলুটা একটু মজে যায়, তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যায়, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা এবার অ্যাড করব, আর একটু মটরশুঁটি দেব। এখন তো ওই ফ্রোজেন মটরশুঁটি, এখনও সেরমভাবে মটরশুঁটি ওঠেনি, এই ফ্রোজেন মটরশুঁটিটাই একটু ছড়িয়ে দেব। এইটা একটু ঢাকা দিয়ে রাখলে কি সাথে সাথে মজে যায় ব্যাপারটা, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, টাইমটা কম লাগে, ওই কারণে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা জানাবে কে কীরকমভাবে খেতে ভালোবাসো, তোমরা কি কেউ এরমভাবে খেতে ভালোবাসো, তাহলে কমেন্টে জানাবে। আমরা একটু সন্ধ্যাবেলা এরকমভাবে ভালোবাসি খেতে। বেশ শীতের সব ফুলকপি টুলকপি সব দিয়ে খেতে ভালো লাগে, চাউমিনের মতো করে, স্যুপ মতো করেও খাই, কিন্তু এইটা বেশ ভালো লাগে সবাই মিলে সন্ধ্যেবেলা টিফিনে, বা বাচ্চাদের টিফিন দিতে, মেয়েকে টিফিন দিতেও লাগে, টিফিনেও এটাও এরম দিয়ে দিই। তোমরা কে কীরমভাবে করো একটু কমেন্টে জানিও।
মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। আর ভালো লাগলে একটা কমেন্ট, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো পেঁয়াজটা আর মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিও। আমার মেয়ে বেশি ঝাল খায় না, ওই জন্য কাঁচা লঙ্কা খুব কম দিয়েছি। ওই পেঁয়াজটা আর মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকলাম। যাতে জিনিসটা পুরো মজে যায়। মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজের মধ্যে একটু নুন পড়লেই যদিও একদম মজে যায়, ওইটাই আর কি। দেখো সুন্দর মজে গেছে। দেখো তোমরা কে কীরকমভাবে করো আমাকে জানিও, আমিও তাহলে সেইভাবে ট্রাই করব। আমি এরকমভাবেই করি, আবার স্যুপভাবেও করি। এটা একটু টিফিন দিতে সুবিধা হয়, মানে ড্রাই থাকে যেহেতু। আর একটু ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা মজার জন্য। একটু 5 মিনিট ঢাকা দিলে চট করে ব্যাপারটা পেঁয়াজগুলো মজে যাবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো চট করে হয়ে যাবে। তাহলে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে একটুখানি তাড়াতাড়ি করে মজে যায় ব্যাপারটা। একটু ঢাকা দিলে কি একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো সবসময় তো সময় থাকে না চটজলদি করার জন্য, একটু ঢাকা দিয়ে দিতে লাগে যাতে চট করে সিদ্ধ হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো মজে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এই নাড়তে চাড়তে এবারে হয়ে যাবে। মোটামুটি হয়েই এসছে, সেদ্ধটা মোটামুটি হয়েই এসছে, আর বেশিক্ষণ লাগবে না। মোটামুটি আলু ফুলকপি সব সিদ্ধই হয়ে এসছে। দেখো ফুলকপিগুলো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে এসছে, রঙটা একটু পাল্টে গেছে। একটু গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আবার একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা, যাতে তাড়াতাড়ি একটুখানি হয়ে যায়। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখলাম আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কা, খুব কম দিলাম, কারণ হচ্ছে মেয়ে বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য একটু জাস্ট ফ্লেভারের জন্য একটু দিয়ে দিলাম অল্প করে লঙ্কা। দেখো একটু ফ্লেভারের জন্য লঙ্কা দিয়ে দিলাম। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। দেখো এবারে চাউমিনটা অ্যাড করে দিলাম, যে সিদ্ধ করে রাখা চাউমিন আর ডিম একসাথে ছিল সেটা অ্যাড করে দিলাম। দেখো এবার ভালো করে চাউমিনটাকে মেশাতে হবে, মিক্স করতে হবে পুরো ভাজাটার সাথে। চাউমিন বলছি, মানে ম্যাগি সেদ্ধটাকে ভালো করে মিক্স করতে হবে, ডিম টিম দিয়ে একসাথে সুন্দর করে মিক্স করতে হবে। ওই ম্যাগি যে মশলাটা ছিল ওটা একটু ছড়িয়ে দিলাম, যাতে একটু বেশ ফ্লেভার হয়। ওইটা বেশ ওপর থেকে একটুখানি টেস্ট মেকারের মতো ওইটা একটুখানি ছড়িয়ে দিলাম ওপর থেকে, যাতে একটুখানি টেস্টটা আরও বেড়ে যায়। দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। সন্ধেবেলা টিফিন জলখাবারে একটু, অনেকেই তো অফিস থেকে এসে একটু টিফিন খায়, দেখবে ভালো লাগবে খেতে। আর শীতকাল আসছে, অনেক সবজি ওই দিয়ে করলে ভালোই লাগে খেতে। একটু ভিনিগার দিয়ে দিলাম,
একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে